কোরআন। জোরে এখন ঠিক কিনা? নাম নিশান নাই ছিল শিশু জীবন কেবা দিল কার দয়াতে আসলে রে তুই মায়ের উদয় না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন যতই কর বাহাদুরি এই দুনিয়ায় নয় তোর বাড়ি যেতে হবে সবে চারি যেতে হবে সবে চারি কবর মাজার না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন তাওবা করো আল্লাহর কাছে তাওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলে ফরমান রে তুই না মানলে কোরআন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله
وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله زمي ميلانه ہوتی زبان ميلانه ہوتا محمد کا غلام کا کفن میلا نہیں ہوتا بلغ العلا بکماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা নামাজে রোজা ছাড়ব না আমরা বাবা মার খেদমত ভুলব না আমরা শিরক বেদাত করব না বাইরে নবীজির সুন্নত ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে ইসলাহি জলসার সম্মানিত মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মাদ্রাসার তালিবে ইলম আল্লাহ পাক আমাদেরকে কিছু সময় এই ইসলাহি মাহফিলে আসবার বসবার যে সুযোগ দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার 88 এবং 89 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার সিরিয়াল অনুযায়ী 26 নম্বর সূরা। এই সূরার ভিতরে 227টি আয়াত রয়েছে। এই 227টি আয়াত থেকে আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন তোমার মাল আওলাদ ধন সম্পদ
টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তোমার মাল, তোমার সম্পদ ধন দৌলত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু, তোমার মাল কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, তোমার আওলাদ, তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি। আমাদের দেশের ভাষা আওলাদ বলে সন্তানকে, ভাই ভাতিজাকে, গোষ্ঠীকে। জোরে কোন ঠিক কিনা? যেই দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি বান্দা কোনো কাজে আসবে না, ওই দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেই দিন ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিন নিখুঁত অন্তর বিশুদ্ধ অন্তর কাজে আসবে। যে অন্তরকে কালবে সালিম বলা হয়, কলবে সালিম। যদি বিশুদ্ধ অন্তর নিখুঁত অন্তর, ওই দিন বলতে হাসরের মাঠে কঠিন মুসিবতের দিনে, যেই দিন বান্দা বান্দির ধন সম্পদ টাকা পয়সা আলী আওলাদ কোনো কাজে আসবে না। যেই সন্তানের বাহাদুরি করি, যেই সন্তানের জন্য পাগল, আওলাদের জন্য পাগল। জোরে কোন ঠিক কিনা? আমরা দেশে একটা প্রভাব আছে, যদি 7টা ছেলের বাবা হয়, 9টা 10টা 5টার প্রভাব আসেনি না নাই? ও বুঝতে পারছে কথা কইস, মেম্বারের ভাতিজা আসেনি না নাই? চেয়ারম্যানের হওয়া, এটার 7টা সন্তান, খবর জ্বালা চুটা দিব হালুয়া ঘাট গেলে। জোরে এখন আসেনি না না? হ্যাঁ সুনামগঞ্জের মায়েরা, অপরদানের মা বোনেরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যেই দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিন বান্দা তোমার আলী আওলাদ ধন সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন কলবে সালিম যেটাকে বলা হয়, কিতাবের মধ্যে লেখেন জুলফিকার আহমদ নকশবন্দি কুতুবাত জুলফিকারের মধ্যে 1 নম্বর খণ্ডে উল্লেখ করেন, কলবে সালিম হওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। বান্দারে 1 নম্বর শর্ত হলো কলবে সালিম কাকে বলে? কলবে সালিম কাকে বলে? যে অন্তরের মধ্যে অন্যের থেকে পবিত্র, যে অন্তর অন্যের মহব্বত থেকে পবিত্র। কার থেকে? অন্যের মহব্বত থেকে পবিত্র। যে অন্তরের মধ্যে অন্যের প্রভাব থেকে নিরাপদ থাকে, অন্যের ভালোবাসা থেকে পবিত্র থাকে এবং অন্যের প্রভাব থেকে নিরাপদ থাকে। একটা হচ্ছে অন্যের মহব্বত থেকে পবিত্র। অন্যের মহব্বত মানে কি? দুনিয়ার মহব্বত, সন্তানের মহব্বত, আওলাদের মহব্বত, স্ত্রীর মহব্বত। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহওয়ালা যারা হবে, কলবে সালিম যারা হবে, এদের অন্তর অন্যের মহব্বত থেকে ভালোবাসা থেকে তাদের অন্তর আল্লাহর জন্য পাগল থাকে। জুড়ে কোন ঠিক কিনা? বুঝবেন আপনি কলবে সালিম যেহেতু ইসলাহি মাহফিল, এই জন্য আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। জুড়ে এখন কি আছে? একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, মানব দেহের অন্যান্য অঙ্গগুলি নষ্ট হয়ে যায়। জুড়ে এখন ঠিক কিনা? এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। জুড়ে এখন কি? বান্দার কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার হাতে কাজ করে না, ভালো কাজ করে না, পা দিয়ে মসজিদে যায় না। জোরে এখন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম
ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাসূল বলেন, মহান আল্লাহ আমার আপনার বাহ্যিক দৃষ্টি দেখে না, কার ফাগরি বড়, কার পাঞ্জাবি বড়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, বান্দারে মহান আল্লাহ তোমার কলব দেখে, তোমার দিল দেখে, মন দেখে মহান আল্লাহ তোমারে জান্নাত দিব। কোন সুবহানাল্লাহ। কলব এবং আমল যদি একজাস্ট থাকে, সমান থাকে, কলবের নিয়ত এবং আমলের সুরতে, নিয়ত যদি ভালো থাকে আর আমল যদি ভালো থাকে, এখন ঠিক কিনা? ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। তোমার কলব দেখে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ জান্নাত দিবে তোমার ভালোবাসা আর মহব্বত দেখে, প্রেম দেখে, কে কতটুকু আল্লাহর জন্য ভালোবাসা আছে। জোরে এখন ঠিক কিনা? এই জন্য খুতবাতে জুলফিকারের মধ্যে লেখেন, কলবে সালিম হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে যে অন্তরের মধ্যে অন্যের মহব্বত থেকে পবিত্র, আর যে অন্তর মহান আল্লাহ পৃথিবীতে কিছু ভয় ভীতি দিয়েছে, যে অন্তরের মধ্যে অন্যের ভয় থাকে না, অন্যের প্রভাব থেকে নিরাপদ থাকে, কেউরে দিকে ডরায় না। দূরে এখন আসেনি না নাই? আমাদের দেশে ওলি গোস কুতুব যারা ছিলেন, হযরত শাইখে গাজনগরী আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি, মদফুনে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, শাইখ আমিনউদ্দিন কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা, শাইখে বরনবী, শাইখে গহনপুরি, আল্লাহর এইসব বান্দারা মানুষের কোনো প্রভাব দেখে, মানুষের ভয় দেখে, কামানের ভয়, বন্দুকের ভয়, পিস্তলের ভয় করতেন না। জুড়ে কোন ঠিক কিনা? এই সমস্ত কলবে সালিম যারা, যাদের অন্তরে এই সমস্ত ভয় নাই, আল্লাহ রাসূল বলেন এবং মহান আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই সমস্ত অন্তর হচ্ছে কলবে সালিম, নিরাপদ অন্তর। যেই বান্দা বান্দি নিরাপদ অন্তর নিয়ে, কলবে সালিম নিয়ে মহান আল্লাহর কাছে হাজির হবে, মহান আল্লাহ বলেন, এই সমস্ত কলবে সালিম ওয়ালা বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। আরো কিছু শর্ত আছে কলবে সালিম হওয়ার জন্য। এক নম্বরে আপনার কলবে সালিম আছে কিনা, আপনার কলবটা শুদ্ধ না অশুদ্ধ বুঝবেন কি লাগান। মানুষের আমল ভালো হওয়ার জন্য শর্ত হইল কলব। জোরে এখন ঠিক কিনা? কলব যদি শুদ্ধ না হয়, নামাজ পড়লে কাজে আসবে না, রোজা রাখলে কাজে আসবে না। জোরে এখন ঠিক কিনা? আমার প্রাণের বারণ, এজন্য দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনে চায় সেজন লন্ডনী হয়, আমেরিকান হয়, সৌদিয়ান হয়। জোরে এখন ঠিক কিনা? অথচ এই যে মাস চলতেছে রজব মাস, আল্লাহ রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা দাখালা রাজাবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব এবং রজব মাস উপস্থিত হইতে, রজব মাস প্রবেশ করত, রজবের চাঁদ দেখতেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করতেন, দয়ার মালিক আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দেন। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমান যাদের কলব বিশুদ্ধ, যাদের কলব নষ্ট, এদের জন্য দুনিয়ার হায়াত চায়। আল্লাহ আমারে হায়াত দাও, আমি বিদেশ যাইতাম, দুবাই যাইতাম, কুয়েত যাইতাম, সৌদি যাইতাম, টাকাওয়ালার বাপ হইতাম। জোরে কোন ঠিক কিনা? আর কলবে সালিম যারা হয়, এরা কি চায়? দুনিয়ার মহব্বত থেকে পবিত্র এবং অন্যের প্রভাব থেকে নিরাপদ থাকে। অন্যের প্রভাবে তারা প্রভাবিত হয় না, ডরায় না, ভয় করে না। কারণ তার অন্তরে কার মহব্বত? আল্লাহর মহব্বত। এই জন্য শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, আমার যতটুকু স্মরণ হয় 2006 সালে দিরাই এক জায়গায় কদমতলি
জায়গার নাম দিরাই বাজারে একটা গানের অনুষ্ঠান হইতেছিল। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার সব থেকে ভয় করে, জুড়ে এখন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে এরা হচ্ছে কলবে সালিম, জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য কিতাবের মধ্যে লেখেন কলবে সালিম হওয়ার জন্য আর কিছু শর্ত আছে। এর মধ্যে একটা হচ্ছে যারা সত্যকে সত্য বলে না, এদের কলব রোগান্বিত অসুস্থ, জুড়ে এখন ঠিক কিনা? এদের নামাজ পড়ে কোনো লাভ নাই, জুড়ে এখন আসেনি না নাই? যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, তারা সত্যকে সত্য বলে, কালোকে কালো বলে, এদের কলব শুদ্ধ, জুড়ে এখন ঠিক কিনা? 2 নম্বরে হালাল উপার্জন। কি ভাই? হালাল উপার্জন। 3 নম্বরে যারা যাকাত দেয় এদের কলব শুদ্ধ, জুড়ে এখন ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ এবং রসুলের যারা এতাআত করে, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলে, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো আমল করে, এদের কলব শুদ্ধ, জুড়ে এখন ঠিক কিনা? 4 নম্বর। 1 নম্বরে কলব শুদ্ধ না অশুদ্ধ বুঝবেন কি লাগান? বুঝার জন্য যারা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, বুঝবেন আপনার কলব শুদ্ধ, জুড়ে এখন ঠিক কিনা? 2 নম্বরে হালাল উপার্জন। 3 নম্বরে যারা যাকাত দেয়, কি দে ভাই? যাকাত দেয়। 4 নম্বরে যারা আল্লাহ এবং রসুলের এতাআত করে, অনুসরণ করে, আল্লাহর হুকুম নবীর তরিকা মানে। 5 নম্বরে যারা মা বাবার অনুসরণ করে, খেদমত করে, জুড়ে এখন ঠিক কিনা? অনেকে আছে আমাদের দেশে এই যে 5 নম্বর রূপটা বড় মারাত্মক, মার চাইতে মসজিদ দরদ বেশি, এমন যুবক আসেনি না নাই? এজন্য কলম শুদ্ধ হওয়ার জন্য এই 5টা আমার মাঝে, আপনার মাঝে, তাম পৃথিবীর মুসলমানের মাঝে 5টা গুণ থাকতে হবে। আর প্রথম যে 2টা শর্ত কইছি, মানুষের কলব অন্য থেকে পবিত্র। কি বলছি? মানুষের কলব অন্য থেকে পবিত্র এবং অন্যের প্রভাব থেকে পবিত্র থাকবে। দুনিয়ার যত জায়জামালা আছে, দুনিয়ার যত আসবাবপত্র আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, সব চাইতে কাকে ভালোবাসবে? আল্লাহকে। এবং আল্লাহর নাম শুনলে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। বুঝবেন এদের কলব শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। এদের কলবে কলবে সালিম, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু কলবে সালিম হওয়ার জন্য যে 5 নম্বর শর্তটা বলছি, যে মার চাইতে মসজিদ দরদ বেশি। এটা প্রবাদ আছে আমাদের দেশে, বাংলাদেশে, ও চিরা খাও মুড়ি খাও মায়ের সমান না, বাতের সমান না। চিরা খাও মুড়ি খাও বাতের সমান না। আর চাষি ডাকো, মসি ডাকো, খাল আম্মা ডাকো, আম্মার সমান না, জোরে এখন ঠিক কিনা? আমার প্রাণের বাইরা, এজন্য কলবে সালিম হওয়ার জন্য 5 নম্বর শর্ত হইল, যাদের অন্তরে মা বাবার দরদ আছে, ভালোবাসার মহব্বত আছে, এদের কলব হচ্ছে কলবে সালিম, জুড়ে এখন ঠিক কিনা? এমন এক জমানা ছিল, আল্লাহর এক বান্দা হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি তেমন বড় আলেম ছিল না, উনি একজন আবেদ ছিল। পাহাড়ের গুহায় আল্লাহর বান্দা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে। অনেক লম্বা ঘটনা আপনারা শুনে থাকবেন। এর বন্ধু, আল্লাহর বান্দাকে দেখার জন্য ওনার মা গিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন যখন জুরাইজ বলে ডাক দিয়েছে, কোনো সাড়া দেয় নাই। যেই সময় জুরাইজের মা যায়, জুরাইজ তো নামাজে থাকে, নফল নামাজ, ফরজ না। মাসআলা হইল নফল নামাজ থাকলে মা যখন ডাক দেয়, বাবা যখন ডাক দেয়, এই ডাকে সারা দেওয়া, জোরে এখন ঠিক কিনা? কিন্তু জুরাইজ তো আলেম ছিল না, উনি একজন আবেদ ছিল। এখন উনি মা ডাকে সারা দিবে না, আল্লাহর গোলামি করবে, তাই তো সেই মাসআলা জানা নাই। আল্লাহর বান্দা মা ডাকে সারা না দিয়ে আল্লাহর গোলামি করতে আসে। এমত অবস্থায় মার জবান থেকে বদদুয়া চলে আসছে। মা বাবা দোয়া দেখ আর বদদুয়া দেখ, ডাইরেক্ট কবুল, জোরে এখন ঠিক কিনা? আল্লাহর বান্দা যেই মাত্র বদদুয়া দিয়ে দিছে, আল্লাহ জুরাইজ রে, বেশ্যা নারীর মুখ না দেখাইয়া মরণ দিও না, বলেন তো দোয়া কবুল হইব নি? যেই মাত্র দোয়া কবুল হয়ে গেছে, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যে ইবাদতশালা ইবাদত করে, ওই পাশে একজন রাখাল ছিল, বকরি রাখতো, ছাগল রাখতো, গরু রাখতো। এই রাখালের সাথে একজন জিনাকারী নারী জিনা করে ফেলেছে। আল্লাহর বান্দাকে যখন জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কেন, এমনিতে তাকায় বলে, ওই যে
ওই যে পাহাড়ের গুহা, একজন যুবক সাধক, সাধু যাকে আপনারা বলেন, আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি কাম করছে। কন্যা নাউজুবিল্লাহ, দেখছুন কলব কত নষ্ট হয়েছে। অথচ হাদিসের মধ্যে আছে নবী রাসূলদের কলব সবচাইতে উন্নত এবং কলবে সালিম। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে সাহাবায়ে কেরামের কলব, এরপর তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে সলফে সালিহিন। আমাদের মধ্যে যারা শায়েখ আছে, আল্লামা খান সাহেব হুজুর আছেন, এরকম আল্লামা যারা বাংলাদেশের বড় ওলামায়ে কেরাম, এরা হচ্ছে কলবে সালিমওয়ালা মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? মার বদদুয়া লাগিয়া গেছে, জুরাই যে বেশ্যা নারীর মুখ দেখছে, শেষ পর্যন্ত আবার মার কাছে ফিরে আইছে, মা আপনি আমার জন্য দোয়া করেন, মহান আল্লাহ যেন আমার ইজ্জত হেফাজত করে। এটার নাম হইল যাদের অন্তরে মাসির চাইতে মসির দরদ বেশি, মার চাইতে শাশুড়ির দরদ বেশি, শাশি আম্মা খালা আম্মার দরদ বেশি। আমরা তো যুবকরা আসেনি না না, হ্যাঁ? এই জন্য আল্লাহ রসুল বলেন আত্মীয়তা চিহ্নকারী হাসরের মাঠে আল্লাহ এদের প্রতি নারাজ থাকবেন। এবং এমন হাদিস আছে, আরেকটা হাদিস, যে এই আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। তাহলে আত্মীয়র মধ্যে সবচাইতে বড় আত্মীয় হচ্ছে মা এবং বাবা। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে কলবে সালিম যাদের, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর মহব্বতে পাগল পারা হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ ইব্রাহিম কেমনে আপনার বন্ধু হইল বুঝে আসে না। ওয়াকিয়াবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দারা শুনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে আল্লাহর বন্ধু হইলেন। তানবীহুল গাফিলিনের মধ্যে লেখেন, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ইব্রাহিম কেমনে আমার বন্ধু হইল, তোমরা যদি দেখতে চাও এই মুহূর্তে পরীক্ষা করে আসো। জুড়ে বলেন ঠিক কিনা? যাদের কলবে সালিম হয়, এদের অন্তরে সবচাইতে ভালোবাসা কার হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার, এদের অন্তরের সবচেয়ে ভালোবাসা কার? আরেক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, এরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। জুড়ে এখন আসেনি না নাই? যারা আল্লাহর ওলি, যারা ইমানদার, এরা আল্লাহর ওলি। জুড়ে বলেন ঠিক কিনা? ইমানদাররা হচ্ছে আল্লাহর বন্ধু। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ইমানদার, এরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু দিকাই আল্লাহ ইমানদারদেরকে অন্ধকার থেকে, জুলুম থেকে আলোর পথে নিয়ে আসে। জুড়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম কেমনে আল্লাহর বন্ধু হলেন? আমার প্রাণের ভাইয়েরা, ফেরেশতা পরীক্ষা করার জন্য আসছে। আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, যাও ইব্রাহিমকে দেখে আসো কেমনে আমার বন্ধু হইল। একটা হচ্ছে খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। ইব্রাহিম উপাধি ছিল খলিলুল্লাহ। জুড়ে এখন ঠিক কিনা? আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন হচ্ছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মর্যাদা আসমান জমিন ব্যবধান। জুড়ে এখন ঠিক কিনা? হাবিবুল্লাহ তাকে বলে যাকে খুশি করার জন্য মহান আল্লাহ আয়াত নাজিল করে, বারবার আয়াত নাজিল করে, কোরআন নাজিল করে। বন্ধু মক্কা যায়, মক্কা আয়াত নাজিল করে। বন্ধু মদিনা যায়, মদিনা আয়াত নাজিল করে। তায়েফে যায়, তায়েফ আয়াত নাজিল করে। বন্ধু যেখানে যায় সেখানে বন্ধুকে খুশি করার জন্য মহান আল্লাহ আয়াত নাজিল করে। বন্ধু আপনি বেজার হবেন না, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য পাগল পারা। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন হাবিবুল্লাহ। জুড়ে এখন ঠিক কিনা? আর খলিলুল্লাহ তাকে বলে যিনি মহান আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টা, এমনকি তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম পয়গম্বর 30টা পরীক্ষা দিয়েছেন। 30টা পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছে। কোন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম কেমনে আমার বন্ধু হইল? তানবীহুল
গাফিলিনের মধ্যে লেখেন এমনিতেই ফেরেশতা আসিয়া মানুষের সুরত ধারণ করে আল্লাহর নাম যখন নিয়েছে, আল্লাহর নাম নিয়েছে, কিতাবের মধ্যে লেখেন, কোন কিতাবের মধ্যে লেখেন, ওয়াজ ও খুতবার মধ্যে লেখেন সুবহান কুদ্দুসুম রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই শব্দগুলো বলতেছিল, এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে গো আপনি? আমার আল্লাহর নাম উচ্চারণ করেছেন, মেহেরবানি করে আবার আমার আল্লাহর, আমার প্রেমিক মহান রবের নামগুলো আবার শোনাইয়া দাও। আমার প্রাণের ভাইরা, যেই মাত্র এই কথা বলেছে, আল্লাহর নামকে উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতা আল্লাহর নাম বন্ধ করে দিয়েছে। কে গো আপনি বন্ধ করে দিয়েছেন? আমি আর বলতে পারবো না। না, আপনি বলেন। যখন কলবে সালিম হয়ে যায় তখন তাদের অন্তরে সব চাইতে ভালোবাসা খার হয়ে যায়। আর জোরে বলেন, খার আল্লাহর হয়ে যায়, তাদের দিল পবিত্র, তাদের আত্মা পবিত্র। এমত অবস্থায় ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নাম শোনার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম ডাক দিয়ে কয়, আরে বন্ধু, আমার আল্লাহর নাম শুনতে তো মজা লাগে, আমার মালিকের নামটা তুমি একবার শোনাইয়া দাও। শোনাইলে কি দিবা? ইতার লাগেছে ফেরেশতা পরীক্ষা করতো, ইব্রাহিম কেমনে আল্লাহর বন্ধু হইল মনে আসেনি? আমার প্রাণের ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বলেছে আমার আল্লাহর নামটা শোনাও, কি দিব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার যত ধন সম্পদ আছে সব কিছু তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নাম শুনেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনায় দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা ওয়াজিলাত কুলুবুহুম, যখন ইমানদারের সামনে আল্লাহর নাম স্মরণ করাইয়া দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাদের অন্তরে জালজালা শুরু হয়ে যায়, আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। জোরে এখন ঠিক কিনা? ইব্রাহিম তো পাগল হয়েছে, আমার ধন সম্পদ সব দিয়ে দিব, আবার শোনা, এখন শোনালে কি দিবা? এমনিতে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, এখন যদি আমার মালিকের নামটা শোনাও, আমি তোমার গোলাম হইয়া যাইব। কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এমনিতেই ফেরেশতা বুঝতে আর বাকি রইল না, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু হে, আর বুঝতে বাকি নাই, ইব্রাহিম যে আপনার বন্ধু। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই দিন ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র আওলাদ কোনো কিছু কাজে আসবে না। ওই দিন কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ অন্তর, কলবে সালিম যদি নিয়া মালিকের কাছে হাজির হইতে পারি, তাহলে এই বিশুদ্ধ অন্তরে আপনার আমার কাজে আসবে। জোরে এখন ঠিক কিনা? কারণ এই দুনিয়া থেকে আমি যেদিন বিদায় হয়ে যাব, এই পৃথিবীর ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, এই যে আমার সঙ্গে বিচ্ছিন্ন হবে, কিয়ামত পর্যন্ত আর জোড়া লাগবে না। জোরে এখন ঠিক কিনা? তাহলে বন্ধুরা, আমার এই দুনিয়াতে আমরা একসময় ছিলাম না। জোরে এখন ঠিক কিনা? দুনিয়াতে থাকবো না, দুনিয়াতে থাকার জায়গাও না। জোরে এখন ঠিক কিনা? থাকতাম মুখে, দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে আবার থাকবো না। জোরে এখন ঠিক কিনা? নাম নিশানা নাহি ছিল শিশু জীবন, কে বাদিল কার দয়াতে আসলে রে তুই, কার দয়াতে আসলে রে তুই, মায়ের উদয় না মানলে ফরমান রে তুই, না মানলে কুরআন। জোরে এখন ঠিক কিনা? নাম নিশান নাহি ছিল শিশু জীবন, কে বাদিল
মানলে ফরমান রে তুই না মানলে কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়ায় নয় তোর বাড়ি যেতে হবে সবে চারি যেতে হবে সবে চারি কবর মাজার না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন তাওবা করো আল্লাহর কাছে তাওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলে ফরমান রে তুই না মানলে কুরআন তাহলে কোরআন মানার দরকার আছে না নাই?